উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে দিনে দুপুরে নয়াঞ্জলি পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে। নাকের ডগা দিয়ে মাটি ভর্তি লরি চলে যাচ্ছে, অথচ কেউ নাকি দেখেও দেখছেন না। স্থানীয়রা তো সেই অভিযোগই করছেন। লরিতে করে মাটি নিয়ে যাচ্ছে, বেআইনি মাটি কাটছে। বলতে গেলে হয় তার হুমকি দেবে, নইলে তার মারধর করবে। এইভাবে চলছে কাজটা, বেআইনি মাটি নিয়ে। পুলিশকে টাকা দিয়ে বেআইনি কাজ চলছে, বেআইনি কাজ আইনত করে নিচ্ছে। কিন্তু বেআইনি মাটি তুলে যাচ্ছে, পুকুর ভরাট করছে, বিভিন্ন রকম মানুষ অসুবিধায় পড়ছে। প্রতিবাদ করলেও তো শুনবে না, সে তো অন্যভাবে নিয়ে যাচ্ছে, বেআইনি ভাবে নিয়ে যাচ্ছে। প্রতিনিধি জিয়াউল আমার সঙ্গে সরাসরি রয়েছে। অনুপম, মাফ করুন, অনুপম জানার ভান করে থাকছেন অন্য কোনো কারণে? দেখো অতনুদা, একদমই ঠিক, তুমি যে কথাটা বলেছো একদমই সত্যি কথা। তার কারণ এই যে স্বরূপনগর এলাকায় একদম দিনে দুপুরে যেভাবে মাটি মাফিয়ার দৌরত্ব দিন দিন বেড়ে চলেছে, এবং সেই মাটি দিয়ে বেআইনিভাবে পুকুর নয়নজলি থেকে শুরু করে নিচু জমি সব কিছু ভরাট হচ্ছে, এবং দিনে রাত 24 ঘন্টা ধরে এই মাটির গাড়ি চলছে। এবং শুধু মাটির গাড়ি চলছেই না, একদম এলাকার যেসব পঞ্চায়েতের প্রধান তাদের বাড়ির সামনে দিয়ে তৃণমূলের যে পঞ্চায়েতের অফিস, সেই অফিসের সামনে দিয়ে দিনে দুপুরে সবসময় চলছে। এলাকার মানুষের যেটা অভিযোগ, একদম যেটা অভিযোগ করছে ক্যামেরার সামনে, যে এই যে মাটি মাফিয়া যেভাবে দৌরত্ব বাড়ছে তার কারণ হচ্ছে পুলিশ একদম সরাসরি মানুষের সামনে প্রকাশ্যে এই মাটি মাফিয়াদের কাছ থেকে পয়সা তুলছে। পয়সা দিয়ে, পয়সার বিনিময়ে পুলিশ এই মাটির ব্যবসা, বেআইনি মাটির ব্যবসা সহযোগিতা করছে। এবং শুধু পুলিশই না, এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতারাও এর সঙ্গে জড়িত রয়েছে। তার কারণ এখানকার যে পঞ্চায়েতের, এই যে স্বরূপনগরের সারাপুল নির্মাল পঞ্চায়েতের যে প্রধান, তার বাড়ির সামনে দিয়ে আমরা গাড়ি চলতে দেখেছি, মাটির গাড়ি। সেই যে প্রধানের যে পঞ্চায়েতের যে প্রধানের যে অফিস, সেই অফিসের সামনে দিয়ে আমরা মাটির গাড়ি চলতে দেখেছি, সেই ছবিও আমরা তুলেছি। কিন্তু সেই প্রধান তিনি কিন্তু একদম অস্বীকার করে যাচ্ছে। তিনি বলছেন যে তিনি কিছুই জানেন না, তিনি আমাদের কাছ থেকে শুনে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি এতদিন ঠিক আছে, পঞ্চায়েত প্রধানের কথা এখন অনুপম বলছো, পঞ্চায়েত প্রধান কি বলছেন একবার শুনি। এটা আমার পঞ্চায়েতের নলেজে যদিও নেই, তবু আপনারা যখন বলছেন বিষয়টা আমি অবশ্যই খতিয়ে দেখবো, কারণ এটা তো সম্পূর্ণ বেআইনি, এটা কোনো মতে বরদাস্ত করা যাবে না। যেহেতু আপনারা বলছেন, আমি অবশ্যই বিষয়টা খতিয়ে দেখছি। অনুপম, এর আগেও এরকম ঘটনা ঘটেছে যে পঞ্চায়েত প্রধান তিনি কিছু জানেন না, আমাদের কাছ থেকে জেনেছেন, খোঁজ নিয়েছেন বলে দাবি করেছেন, পরবর্তীতে এই বেআইনি কাজ বন্ধ হয়েছে। কি মনে হয় এখানে স্থানীয় মানুষ তারা এগিয়ে এসেছেন, তারা রুখে দিতে চাইছেন বেআইনি কাজ? প্রশাসন একটু সতর্ক হলে, একটু তৎপর হলেই এই বেআইনি কাজ বন্ধ হয়ে যাবে, সম্ভব? দেখো অতনুদা, এখানে একটা বড় প্রশ্ন। তার কারণ এলাকার মানুষ কিন্তু দাবি করছে যে তারা প্রতিবাদ করেছে, তারা বারণ করছে, বারণ করলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে হুমকি দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আর যেহেতু একদম প্রশাসনের নাকের ডগা দিয়ে, পঞ্চায়েত প্রধানের নাকের ডগা দিয়ে এই বেআইনি কাজ, এই বেআইনি মাটির ব্যবসা চলছে, এবং এলাকার মানুষ একদম সরাসরি অভিযোগ করছে যে টাকার বিনিময়ে প্রশাসন, এই পুলিশ প্রশাসন এখানকার এই মাটির ব্যবসা চালাচ্ছে। এখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে আমাদের খবর চলার পরে হয়তো 5 দিন, 7 দিন কি 10 দিন হয়তো বন্ধ থাকতে পারে, কিন্তু তারপরে আবার যে চলবে না তার কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারছে না। তবে আমাদের প্রভাব ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য প্রভাব পড়বে, চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা তো করতে হবে। দেখা যাক প্রশাসন এগিয়ে আসে কিনা। এই ছিল স্বরূপনগরের ছবি। এবার আপনাদের একটা ভালো ছবি দেখাই, মন ভালো করা ছবি। এখন না হয় গরমকাল, কিন্তু বসন্ত বা শীতে পুরুলিয়ায় মানুষ যেতে চান পুরুলিয়ার নান্দনিক সৌন্দর্যের জন্য। পুরুলিয়ায় পর্যটকরা যখন যান তখন সাহেব বাঁধ দেখে তাদের মন খারাপ হয়ে যেত, কিন্তু এখন দেখুন সাহেব বাঁধে কোনো কচুরিপানা নেই। এই কচুরিপানা সাফ করাটা খুব একটা সহজ কাজ ছিল না। ক্রমাগত দূষিত হয়ে পড়ছিল সাহেব বাঁধ, পরিযায়ী পাখিরা আসা বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই সাহেব বাঁধ কোন জাদু বলে আজ এরকম ঝকঝকে তকতকে হয়ে গেল? ইন্দ্র প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্র, কতদিন লাগলো এই সাহেব বাঁধ পরিষ্কার করতে?
দেখো অতনু, একেবারেই প্রায় 1 বছর সময় লাগলো সাহেব বাঁধের কচুরিপানা মুক্ত করতে, এবং এই সাহেব বাঁধের জল এরই কারণে দূষিত হয়ে গিয়েছিল। তুমি দেখছো যে আমার পেছনে যে সাহেব বাঁধ রয়েছে সেখানে একেবারে ঝা চকচকে জল দেখা যাচ্ছে, এবং পুরুলিয়ার বাসিন্দা যারা একসাথে, যেমন পুরুলিয়ার বাসিন্দা তেমনি যারা পর্যটক জেলায় আসেন বিভিন্ন সময়, তারাও খুশি, পুরুলিয়ার বাসিন্দারাও খুশি। দীর্ঘদিন ধরে পুরুলিয়ার সাহেব বাঁধে এই কচুরিপানা পরিষ্কার করতে হিমশিম খেতে হয় পুরুলিয়া পৌরসভাকে, এবং এই নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় পৌরসভাকে। তবে অবশেষে পৌরসভা একেবারেই সাহেব বাঁধে কচুরিপানা মুক্ত করতে পেরেছে, এবং এই পুরুলিয়ার বর্তমানে যে সাহেব বাঁধের চেহারা আমরা দেখতে পাচ্ছি, সেই সাহেব বাঁধের চেহারা ছিল না, কচুরিপানায় ঢেকে গিয়েছিল, এবং এটাই যেন থাকে সেটাই চাইছে পুরুলিয়ার বাসিন্দারা। এবং পুরুলিয়ায় যারা পর্যটক আসে তারাও, যেমন তুমি তা বলছিলে, যেমন শীতকালে পরিযায়ী পাখিরা একেবারেই এবারে মুখ ফিরিয়ে নিয়েছিল এই কচুরিপানার জন্য, এবং এই কচুরিপানার কারণে পুরুলিয়ার সাহেব বাঁধ অন্যতম আইকন জেলার সেই সাহেব বাঁধ একেবারেই দূষিত হয়ে গিয়েছিল জল, এবং এখনও জল দূষিতই আছে, এবং এই জল আস্তে আস্তে স্বাভাবিক রূপ নেবে। সামনেই বর্ষা আসছে, ফলে সাহেব বাঁধের যে রূপ ছিল, সাহেব বাঁধের যে চেহারা ছিল, সেই জায়গায় ফিরে এসেছে। এবং সাধারণ মানুষ থেকে পর্যটকরা চাইছে যে পৌরসভা কর্তৃপক্ষ যেন সাহেব বাঁধকে এভাবেই নজরে রাখে, সংস্কারের কাজ মাঝে মাঝে করে সাহেব বাঁধকে পরিষ্কার রাখে। অতনু, ধন্যবাদ। এখন দেখতে খুব ভালো লাগছে, তবে এরকম ভালোটাই যেন সবসময় দেখতে পাই। পরিষ্কার করতে কিছু সময় লেগেছে, ভালোই সময় লেগেছে, তো এই সব পরিষ্কারটা যেন বরাবর হয় সেটা দেখতে গেলে খুব ভালো লাগে। না, আমি ধন্যবাদ দেবো নিউজ বাংলাকে, 18 বাংলাকে, যে তাদের চ্যানেলও কিন্তু বারবার এটা দেখিয়েছে এবং বিভিন্ন সময় দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের পুরুলিয়া পাবলিক। এই মুহূর্তে সাহেব বাঁধ পরিষ্কার হয়েছে এবং এভাবেই চলতে থাকবে, আর আগামী দিনে এই ঘটনা ঘটবে না, এই কথাটাও আমরা দিতে পারি। কোথাও চিতাবাঘের আতঙ্ক, কোথাও দাঁতালের দাপাদাপি, কোথাও আবার বাঁদরের বাঁধরামি, সেই সব খবর থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন।